আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আরেকটা নতুন পিঠার রেসিপি নিয়ে এসেছি। খুবই সহজে ঝটপট তৈরি করে দেখাবো। আজকের পিঠাটা আপনাদের আশা করি ভালো লাগবে। প্রথমে আমি কিছু চালের গুঁড়া সিদ্ধ করে নিয়েছি। এই যে এখন চালের গুঁড়া সিদ্ধ করাটা দুই ভাগে ভাগ করে নিয়েছি। এই যে এক ভাগ আমি গাজরের রস দিয়ে মাখিয়ে নিয়েছি, কারণ আমার দুই কালারের ডো তৈরি করা লাগবে। এই যে আমি দুই কালারের ডো তৈরি, আমি এই জায়গায় কোনো ফুড কালার ব্যবহার করি না, যাতে স্বাস্থ্যের কোনো না ক্ষতি হয়। এই যে গাজর দিয়ে আমি অলরেডি করা বানিয়ে দেখাচ্ছি। এখন আপনাদের সামনে যে কাঁটা চামচ লাগবে, যে কোনো কিছু মুখ বা আমি কলমের মুখা নিয়েছি, আর নিয়েছি কাঁটা চামচ 4 চামচ, আর এই জায়গায় নিয়েছি পুর তৈরি করে নিয়েছি। আমরা কুশুলি পিঠা যেভাবে খাই এইভাবে চাপা চাপা পুর তৈরি করে নিয়েছি। এখন বেলে এই যে পুরটা ভিতরে একদম আটকিয়ে দিচ্ছি। কিভাবে বানাই ভালোভাবে ফলো করে দেখেন, তাহলে অবশ্যই দেখতে পারবেন। এই যে হাত দিয়ে আমি কিভাবে বানিয়েছি, ডিজাইনটা একটু হাতে তেল লাগিয়ে নেবেন, তাহলে হাতে লাগবে না, ডিজাইনটা করতে হবে। এখন আমি একটা চামচের সাহায্যে ডিজাইনটা তৈরি করছি। মাছের প্রথমে আমি মুখটা তৈরি করেছি। এখন মাছের সামনের যে দুইটা কাটা থাকে, সেই কাটা দুইটা তৈরি করে দেখাচ্ছি। এখন মাছ বরাবর যেই অংশ রেখারা থাকে সেটা বানিয়ে নিচ্ছি। আপনারা এভাবে সন দিয়ে বানিয়ে নিতে পারেন। এখন মুখটা হাতের সাহায্যে করে নিচ্ছি। খুবই সহজে, আজকে ভিডিওটা দেখলে আপনারা সহজে করতে পারেন। আর এই জায়গায় একটু লবঙ্গ দিয়ে দিচ্ছি চোখের জন্য, আর চোখের মাঝখানে আর একটু ছোটো ছোটো কাই অংশ দিয়ে দিচ্ছি, যাতে চোখটা ভালোভাবে ফুটে ওঠে। এখন মাছের লেজটা তৈরি করে নেব। একটু চেপে নিচ্ছি, মাঝখান দিয়ে কেটে দিচ্ছি। মাঝখান দিয়ে কেটে দিয়ে এইভাবে হাত দিয়ে একটু কাঁটা চামচে তেল লাগিয়ে নিয়েছি। এই যে লেজটা বের করে দিচ্ছি, চোখ দেওয়া শেষ। এখন মাছের আঁশটা তৈরি করেছি, এটা হয়েছে কলমের খাপ। আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করে নিতে পারেন, আমার কাছে এটাই বেশি ভালো হয়। এই যে মাছের আঁশটা তৈরি করে কত সহজে ঝটপট তৈরি করে নিলাম একটা মাছ। এখন আমি ভালোভাবে এসে পিঠের যে দাঁড়া থাকে সেটা ভালোভাবে শীটটা তৈরি করে দিয়েছি। আর এই যে কি সুন্দর হয়েছে, আরেকটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। খুবই সহজে আপনারা এভাবে দেখে ভালোভাবে বাসায় বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদেরটা খুবই পছন্দ করবে। আর পুর ভরা, নারিকেল পুর ভরা, আপনারা চাইলে এটা মাংসের পুর দিয়ে, যারা ঝাল পছন্দ করেন তারা মাংসের পুর দিয়ে তৈরি করে খেতে পারেন। অসাধারণ লাগবে আপনাদের। এই যে একটু ছোটো ছোটো আটা দিয়ে চোখ তৈরি করে নিয়েছি, সেটার উপর আমি দুটা লবঙ্গ দিয়ে দুইটা চোখ দিয়ে দেব। এই যে এখন আবার দেখাচ্ছি কিভাবে করি। খুবই সহজে আপনাদের সুবিধার্থে আমি দুইটা মাছ আপনাদের সামনে করে দেখাচ্ছি। এই যে দুইটা লবঙ্গ দিয়ে দিচ্ছি। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা এখন আমি আপনাদেরকে ভেজে দেখাবো। আর আজকে এটা আমি গুঁড়োতে ভিজাবো। এই যে প্রথমে আমি একটা প্যানে তেল দিয়ে রাখেছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এক এক করে পিঠাগুলো ভেজে নিচ্ছি। তবে পিঠাগুলো একটু লাল লাল করা ভাজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে মুচমুচে হয়, খেতে ভালো লাগে। চালের গুঁড়া তো অসম্ভব মজা। আপনারা এটা শিরা ছাড়াও আপনারা এইভাবে চায়ের সাথে খেতে পারেন বা বিকালবেলা। আমি এই যে গুড়ের শিরা জাল দিয়ে রেখে দিয়েছি, সেটার ভিতরে এখন একটা একটা করে ভেজে চুপ দিয়ে আবার তুলে নিচ্ছি। খুবই সহজে আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন। এই যে কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা যারা মিষ্টি পছন্দ করে না তারা এইভাবে খালি খেতে পারেন, আর যারা মিষ্টি একদমই খেতে চান না তারা মাংসের পুর দিয়ে করবেন। দেখেন আমার সবগুলা শিরাতে ভিজানো শেষ। মাছের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। আল্লাহ।